নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে আমরা নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে উইকলি অ্যানালিসিস করার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব এই সপ্তাহে বাজারের রেঞ্জ কি হতে পারে এবং কোন রেঞ্জটা ব্রেক করলে কোন দিকে কতটা মুভমেন্ট আপনারা দেখতে পারেন। গতকালকের ভিডিও যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের দিনের জন্য বলা ছিল বড় একটা মুভমেন্ট বাজারের মধ্যে দেখবেন, আশা করি দেখতে পেয়েছেন এবং আপসাইডের দিকে কোন লেভেলটা ব্রেক করে চলতে পারলে আপসাইডের দিকেই মুভমেন্ট পাবেন সেটাও কিন্তু পেয়েছেন এবং একটা ট্রেন্ডিং টাইপের মুভমেন্ট হবে। এর থেকে বড় হওয়া হয়তো আরো উচিত ছিল, কিন্তু সেটা হয়নি। যাই হোক, মোটামুটি একটা ভালো ট্রেডিং সেটআপ কিন্তু আজকের দিনে আমরা দেখতে পেয়েছি। এটাকেই বলা হয় টেকনিক্যাল নলেজ। এইরকম নলেজ আপনাদেরও থাকতে পারে, কোন দিন বাজারের মধ্যে মুভমেন্ট ছোট হবে, কোন দিন বাজারের মধ্যে মুভমেন্ট বড় হবে, প্যাটার্ন বাজারের মধ্যে কিরম ভাবে চলে এবং প্রাইস অ্যাকশন কিভাবে ফাইন্ড করতে হয় এবং সেইগুলোকে ট্রেড করার নিয়ম কি, রেঞ্জ বাউন্ড বাজার হলে সেখানে গিয়ে কিরম ভাবে ট্রেড করবেন। তো সেই জায়গাগুলো যতক্ষণ না শিখছেন ততক্ষণ কিন্তু ইন্ট্রাডে করা আপনাদের জন্য কিন্তু ক্ষতিকারক। কোনো কোনো দিন হয়তো প্রফিট পেয়ে যাবেন, আলটিমেট কিন্তু প্রত্যেকেই ট্যালি করে দেখবেন, আলটিমেট মাইনাসেই কিন্তু আপনারা পড়ে আছেন। সেই জন্য যদি প্রপার শিখতে চান টেকনিক্যালটা কি, কিভাবে কাজ করে এবং লাইভ প্রুফ দিয়ে, তাহলে যোগাযোগ করতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া আছে, সেখানে কোর্সের চ্যানেলের লিঙ্ক ওটা। তো ওইখানে গিয়ে ক্লিক করে আপনারা অনায়াসে জয়েন হয়ে যেতে পারবেন এবং যদি যারা যারা চাইছেন যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ফোন করে কথা বলতে চাইছেন, স্ক্রিনে নাম্বার দিয়ে দেওয়া আছে, সেই নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন। টেকনিক্যাল শেখা কিন্তু অত্যন্ত জরুরি, নয়তো এখান থেকে কিন্তু নেক্সট স্টেপে আপনারা এগোতে পারবেন না বা বাজারের মুভমেন্ট কি হবে সেটা বুঝতে পারবেন না। যারা যারা ফোন করছেন টিপসের জন্য, তারা দয়া করে টিপসের জন্য ফোন করবেন না। এই চ্যানেলে শুধুমাত্র শেখানো হয়, তো শেখানোর উদ্দেশ্যেই আমরা কিন্তু এই চ্যানেলের মধ্যে আপনাদের সাথে বারবার কথা বলি। তো সুতরাং যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক তারা তারাই যোগাযোগ করবেন। যারা যারা শিখবেন বলে মনস্থির করেছেন, ফোন করেছিলেন, তাদের জন্য এই লিঙ্কটা দিয়ে দেওয়া হচ্ছে, তারা যোগাযোগ করতে পারেন। আর যারা টিপসের জন্য ঘোরাঘুরি করছেন বা ফোন করছেন তারা কিন্তু প্লিজ অ্যাভয়েড করবেন, কারণ টিপস আমি চ্যানেলের মাধ্যম থেকে দেবো না। আচ্ছা, আজকে এবার আলোচনা হচ্ছে নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে। তো এইখানে আলটিমেট কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কি উপরের দিকটাতেই বাজার কিন্তু চলাফেরা করছে, ঠিক এই জায়গাটার মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছি। আগামী কয়েকটা দিন ধরে দেখতে পাচ্ছি নেগেটিভ, তারপর আস্তে আস্তে কিন্তু আজকের দিনে কিন্তু দেখতে পাচ্ছি একটু পজিটিভ। তাহলে একটা রেঞ্জ মোটামুটি বাজার বানিয়ে রেখে দিয়েছে, তার মানে এটা একটা রেঞ্জ। আগামী সপ্তাহে কিন্তু এইটা খুব ভাইটাল রেঞ্জ হিসাবে আপনারা দেখতে পাবেন, ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে 25,122 আর তলার দিকে হচ্ছে 24,461। এটাই হচ্ছে বাজারের অ্যাকচুয়ালি কিন্তু রেঞ্জ। মানে যারা শর্ট করে কাজ করবেন, অপশন সেলিং করবেন, তাহলে এই রেঞ্জটা উপরে এবং তলায় শর্ট করে প্রিমিয়াম কিন্তু আপনারা ডিকে এই সেটার মাধ্যমে কাজ করতে পারেন। যারা দেখতে পাবেন যে এইখান থেকে উপরে ওঠার চান্সেস অ্যাকচুয়ালি কিন্তু এই মুহূর্তে প্যাটার্ন ওয়াইজ যদি এইসব জায়গায় সাস্টেন করে যায় এবং মন্ডেতে যদি দেখেন একটা গ্যাপ আপ হয়েছে, ছোটখাটো বাজারও হয়েছে, আলটিমেট কিন্তু আস্তে আস্তে করে দেখবেন উপরের দিকের জন্য মুভমেন্ট করবে। ফাইনালি এই যে জায়গাটা আছে, এই সুইং হাইটা যেটা হচ্ছে 25,122, এই লেভেলটাকে যদি ব্রেক করে তাহলে কিন্তু মনে রাখবেন এই 26,000 লাইভ হাইয়ের উদ্দেশ্যে বাজার কিন্তু এবার দৌড়বে। যদি ব্রেক করতে না পারে তাহলে আলটিমেট কিন্তু এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট হবে। এই মুহূর্তে যদি দেখেন তো এই সপ্তাহের মধ্যে তলার দিকে আসার চান্স কখন, যদি দেখেন যে এখান থেকে উপরের দিকে যাচ্ছে কিন্তু 25,200 এই জায়গাটার কাছাকাছি, মানে 25,115-20 এই জায়গাটা যে সুইং হাই আছে এর কাছাকাছি গেছে, 200 নয় তো এর কাছাকাছি গেছে, কিন্তু দেখলেন যে আর ব্রেক করতে পারছে না। সেটা 25,100 হতে পারে, 25,080 হতে পারে, কাছাকাছি গেছে কিন্তু ব্রেক করতে পারছে না কিছুতেই, তাহলেই কিন্তু আলটিমেট তলার দিকের জন্য মুভ করবে। এবার যদি দেখেন যে সোমবার থেকে তলার দিকের জন্য কি করতে পারে, পড়ার চান্স কিন্তু এই মুহূর্তে নেই। কেন নেই? কারণ হচ্ছে যেখানে গিয়ে বাজার বন্ধ করেছে সেটা হচ্ছে পুলিশ ফরমেশনে অলরেডি কিন্তু বন্ধ করেছে। এবার এখান থেকে কি দেখা যেতে পারে, গ্যাপ আপে দেখা যেতে পারে। যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে তারপর তলার দিকের জন্য কন্টিনিউ করে গেছে, সেইটা একটা আলাদা ইস্যু হবে। সেক্ষেত্রে সোমবার দিন বাজার দেখার পরেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তার আগে যদি বলেন তাহলে হচ্ছে এখানে গ্যাপ আপ খুলতে পারে, নেগেটিভও বন্ধ করতে পারে, ছোটখাটো রেঞ্জ বাউন্ড টাইপেরও সিচুয়েশন হতে পারে। তারপরের দিন দেখলেন হয়তো নেক্সট উপরের দিকের জন্য মুভমেন্ট, সেটাও পসিবল।
এবং যদি গ্যাপ আপে খোলার পর তলার দিকে দেখলেন ইন্টারডেতে মাইনাস হয়েছে প্রথম দিকটা, তারপর সেকেন্ড হাফে উপরের দিকের জন্য মুভমেন্ট করেছে, সেটাও কিন্তু পসিবল, কারণ চান্সেস আছে এখান থেকে কিন্তু তলায় ব্রেক করার আগে উপরে একবার এইসব জায়গার কাছাকাছি বাজার যাবেই। মানে উপরের দিকে 25,000, 25,080, 25,100, 120 এই যে জোনটা আছে এর মধ্যে বাজার একবার যাবে। এখানে গিয়ে যদি প্রপার সাস্টেন করে যায় তাহলে আলটিমেট এই লেভেলটাকে ব্রেক করে যদি একটা ক্লোজিং পান, আলটিমেট কিন্তু 26,000 এর লক্ষ্যে বাজার কিন্তু দৌড়বে। সেক্ষেত্রে 26,000 কি এই সপ্তাহে দেখা যেতে পারে? কোনো পলিটিক্যাল নিউজ বা কোনো বড় ইভেন্টের নিউজ যদি পজিটিভ হয় তাহলে সেক্ষেত্রে দেখা যেতে পারে, সেটা আলাদা ইস্যু। যদি দেখা যায় যে বাজারের মধ্যে কোনো রকম এইরকম নিউজ নেই, প্রোপাগান্ডা নিউজই বলুন বা কোনো রকম বড় কোনো খবর নেই, যেটা জাতীয় সুরক্ষা নিয়ে কোনো রকম ইস্যু নেই, নর্মাল বাজার চলছে, তাহলে কিন্তু মনে রাখবেন এই লেভেলটাকে ব্রেক করলে 25,500, 600 যেরম যেরম দিনের মধ্যে ব্রেক করবে, যদি দেখেন যে সোমবার দিন ব্রেক করেছে তাহলে বড় মুভমেন্ট পসিবল, যে 25,600 থেকে 800 পর্যন্ত পৌঁছে যাওয়া। কিন্তু যদি দেখেন যে সোমবার হয়তো রেঞ্জ বাউন্ড হলো, মঙ্গলবার তারপরে একটুখানি উপরের দিকে গেল, তারপরে বুধবার দিন দেখলেন ব্রেক করলো, তাহলে আলটিমেট এখান থেকে 200-400 পয়েন্ট উপরের দিকের জন্য মুভমেন্ট হতে পারে। সেক্ষেত্রে 26,000 এর লক্ষ্যে যাবে না, নেক্সট সপ্তাহের দিকে সেক্ষেত্রে চেস করবে লাইভ হাইটাকে এবং ওটার উপরেও গিয়ে কিন্তু লাইভ হাই দেখাবে। এটা কিন্তু খেয়াল রাখবেন, এই জায়গাটা যদি ব্রেক করে সাস্টেন করে যায়, যেটা হচ্ছে 25,122-25 এই জায়গাটা যদি ব্রেক করে সাস্টেন করে যায় তাহলে আলটিমেট কিন্তু লাইভ হাইকে চ্যালেঞ্জ করবে এবং ওই লেভেলটাকেও কিন্তু ব্রেক করবে। সেটা এই সপ্তাহেতে না হলেও নেক্সট সপ্তাহেও কিন্তু আপনারা দেখবেন লাইভ হাই আবারও কিন্তু হবে। আর যদি দেখা যায় যে এখান থেকে উপরের দিকের জন্য বেশ কিছুটা গেছে, সেক্ষেত্রে 25,000 বলুন বা 25,100 বলুন এর কাছাকাছি গেছে, তারপর এই লেভেলটাকে আর ব্রেক করতে পারছে না, তাহলে কিন্তু এখান থেকে তলার দিকের জন্য পড়বে এবং এই সুইংটা ব্রেক করা মাত্রই বাজারের মধ্যে আবার কিন্তু সেল আসবে এবং নেগেটিভ সেন্টিমেন্ট কিন্তু বাজারের মধ্যে তৈরি হবে। সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে এই সপ্তাহে তাহলে এই মুহূর্তে সোমবার থেকে আলটিমেট কি হওয়া উচিত, যে একটা এইসব জায়গায় গ্যাপ আপে খোলার পর উপরের দিকের জন্য মুভমেন্ট কিছুটা হওয়া উচিত। তারপর দেখা উচিত যে এই লেভেলটাকে সাস্টেন করছে কিনা সাকসেসফুলি, যদি না করতে পারে তাহলে তলার দিকের জন্য মুভ ঘুরবে। আর যদি দেখেন যে গ্যাপ আপ খুলেছে, খোলার পর তলার দিকের জন্য এসছে, সেটা ডিফারেন্ট ইস্যু, সেটা সোমবার দিন বিকালের ভিডিওতে আপনাদের সাথে ক্লিয়ার শেয়ার করে দেওয়া হবে। আর যদি দেখেন যে গ্যাপ ডাউন খুলেছে, খুলে দেখলেন যে রেঞ্জ বাউন্ড সিচুয়েশন হয়েছে, তার মানে ওটাকে ইগনোর করবেন যতক্ষণ না এই যে লেভেলটা আছে যেটা হচ্ছে 24,216 এই জায়গাটা ব্রেক করছে, ততক্ষণ পর্যন্ত নেগেটিভ সেন্টিমেন্ট হওয়ার কোনো চান্স নেই। সুতরাং এই মুহূর্তে যদি দেখেনও যে ছোটখাটো ও তলার দিকের জন্য 24,800 এইসবের জায়গার কাছাকাছি পর্যন্ত লো হয়েছে বা গ্যাপ ডাউনের সঙ্গে এগুলোছে, তাহলেও কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট হতে পারে, কারণ সেটাই পসিবল। আর এই জায়গাটা যত তাড়াতাড়ি ব্রেক করে সাস্টেন করবে তত উপরের দিকে লাইভ হাইকে কিন্তু চ্যালেঞ্জ করবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। যদি দেখা যায় যে এখানে এই জায়গাটা থেকে এই এত দূর পর্যন্ত যেতেই হয়তো 2-3 দিন সময় লাগালো, কোনো দিন নেগেটিভে কোনো দিন পজিটিভে এই সময়টা লাগিয়ে দিল, তাহলে আলটিমেট বুঝে যাবেন যে এখান থেকে ঘুরলেও ঘুরতে পারে। সেক্ষেত্রে প্রপার সিগন্যালের কিন্তু ওয়েট করবেন। তো এই মুহূর্তে কি বাজারের সিচুয়েশন, এই রেঞ্জটা খেয়াল করবেন, যারা রেঞ্জ সেলিং করে কাজ করেন তাদের জন্য এই রেঞ্জটা হচ্ছে 25,120 আর তলার দিকে হচ্ছে 24,450, এইটা হচ্ছে রেঞ্জ। এই রেঞ্জটা সেলিং করে যারা কাজ করেন তারা এই রেঞ্জের ভেতর যতক্ষণ বাজার থাকবে আলটিমেট কিন্তু নয়েজ ক্রিয়েট করবে এবং বাজারের মধ্যে কি হবে যে ব্রেকআউট তো হবে না, সুতরাং এখানে প্রিমিয়াম ডিকে হবে এবং প্রিমিয়াম ডিকে হলে তাহলে তাদের কিন্তু ফায়দা। আর সোমবার দিনের জন্য যে ভিডিও আনবো সেই ভিডিওতে রবিবার দিনে যে রাত্রের দিকে আপনার সাথে আলোচনা করব, সেই ভিডিওতে ইন্ট্রাডে সম্বন্ধে কথা বলবো। আজকের দিনে শুধুমাত্র এই যে রেঞ্জটা, এই রেঞ্জটা নিয়েই কথা বললাম, কারণ এটা খুব ভেরি ইম্পর্টেন্ট রেঞ্জ। এই রেঞ্জটাকে ব্রেক করে একটা ক্লোজিং পাওয়া মানে লাইভ হাইটাকে কিন্তু চ্যালেঞ্জ করবে, যেটা হচ্ছে 26,277, ওই জায়গাটা চ্যালেঞ্জ করবে এবং লাইভ হাই আবারও আপনারা দেখবেন। আর যদি সেটা না করতে পারে আলটিমেট তলার দিকের জন্য ঘুরবে এবং সেখানে ইন্ট্রাডে স্ক্যাল্পিং হিসাবে ট্রেড করতে পারবেন। আর এই সুইংটাকে ব্রেক করার পরই কিন্তু আলটিমেট সেল চালু হবে। তারপর একটা একটা করে স্টেপ যেমন যেমন ব্রেক করবে সেরকম করে আপনারা দেখতে পাবেন। এই মুহূর্তে এই সপ্তাহের জন্য এটাই আপডেট, মিনিমাম ওপরের দিকের জন্য একবার চেস করবেই, সেটা করতেই আজকের দিনে উঠেছে। তো
তো এই চেষ্টা যদি সাকসেসফুলি করে এই রেঞ্জটাকে ব্রেক করলে লাইভ হাইকে চ্যালেঞ্জ হবে। আর যদি না করতে পারে তাহলে এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট হতে শুরু করবে। সেক্ষেত্রে এই রেঞ্জটাকেও ব্রেক করা কিন্তু কঠিন হয়ে পড়বে, কারণ ওপর থেকেও যদি দেখেন যে 2-3 দিন ওপরের দিকের জন্য মুভ করেছে কিন্তু ব্রেক করতে পারেনি, তাহলে সেক্ষেত্রে দেখবেন আরো 2 দিন তলার দিকের জন্য মুভ করবে। সুতরাং এই রেঞ্জটার মধ্যেই কিন্তু বাজার হয়তো থাকবে। ক্লিয়ার? ব্যাংক নিফটিতে সেম সিচুয়েশন হয়ে আছে, সেম সিচুয়েশন। আপনারা যদি দেখেন তো এই জায়গাটা যদি আমি বাদও দিই তাহলে এইটা একটা রেঞ্জ তৈরি করে রেখে দিচ্ছে বাজার এবং লাইভ হায়ার কাছাকাছি চলছে। এবার যদি কোনো কারণে দেখেন এই রেঞ্জটাকে ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 55,700, এই জায়গাটা যদি ব্রেক করে দিয়ে কন্টিনিউ সাস্টেন করে তাহলে লাইভ হাই আবারও আপনারা কিন্তু দেখতে পাবেন। তারপরে সাকসেসফুলি এই লেভেলটার উপর একটা ক্লোজিং কিন্তু দরকার, সেটা সোমবার হোক, মঙ্গলবার হোক, যেই দিনই হোক। তাহলে এই রেঞ্জটার উপরে যদি সাকসেসফুলি একটা আপনার ক্লোজিং হয় তাহলে এই লাইভ হাইটাকে চ্যালেঞ্জ করে ফার্স্ট, তারপরে এটাকে ব্রেক করা মাত্রই কিন্তু নতুন লাইভ হাই আবারও দেখা যেতে পারে। আর যদি সেটা না করে, যদি দেখেন যে সোমবার দিন হয়তো উপরে গেছে কিন্তু এই রেঞ্জটাকে আর ব্রেক করতে পারেনি, তাহলে কিন্তু এখান থেকে আস্তে আস্তে করে তলার দিকের জন্য ঘোরা স্টার্ট হবে। এবং তলার দিকের জন্য এই রেঞ্জটা কিন্তু খেয়াল রাখবেন, যেটা হচ্ছে 53,900, এই জায়গাটা কিন্তু খেয়াল রেখে দেবেন। উপরের দিকে হচ্ছে 55,692 মানে 700, তলার দিকে হচ্ছে 53,900 মানে এই 54,000 53,900 এই জায়গাটা। তো এই রেঞ্জটাকে খেয়াল রাখবেন। এর মধ্যে যতক্ষণ বাজার থাকবে ওপর নিচ করতে পারে, তো তার জন্য কি হয়, যারা যারা রেঞ্জ সেল করে কাজ করেন তারা এই রেঞ্জটাকে সেল করতে পারেন এবং এই জায়গাটা যখনই সেল হবে আলটিমেট বুঝে যাবেন যে প্রিমিয়াম বিকেতে কিন্তু সপ্তাহ শেষে প্রফিট পাবেন। এছাড়া যারা ইন্ট্রাডে করেন তারা নর্মাল স্ক্যাল্পিং মুভ হিসাবে আপনারা ট্রেডটাকে ধরতে পারেন। আর সাপ্তাহিকভাবে যারা একটা মুভ চাইছেন তারা কিন্তু ক্লিয়ার এই রেঞ্জটা ব্রেকের পরই কিন্তু একটা ট্রেড ধরার চেষ্টা করবেন, বা তলার দিকে এই রেঞ্জটা ব্রেক হওয়ার পরই কিন্তু নতুন ট্রেড অ্যাক্টিভেট করার চেষ্টা করবেন। এর আগে কিন্তু করতে গেলে এখানে স্ক্যাল্পিং মুভ কখনো ওপরে কখনো তলায় এইরকম এরকম টাইপের মুভমেন্ট দেখা যাবে। এই মুহূর্তে সিচুয়েশন কি আছে, নিফটি কিন্তু পজিটিভ এবং এখান থেকে একটা উপরের দিকে মুভ দেখবই। সাকসেসফুলি এই জায়গাটাকে ব্রেক করছে কিনা সেটাই হচ্ছে দেখার। যদি না করতে পারে তলার দিকের জন্য তখন ঘুরবে, তাহলে সেই ক্ষেত্রে এখনো 1-2 দিন উপরের দিকের জন্য মুভমেন্ট কখনো ছোট কখনো বড় দেখতেই পারি। সেক্ষেত্রে ব্যাংক নিফটিও কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট দেখতে পারে। ফাইনালি এই লেভেলটাকে ব্রেক করার পরে এইটাকে কিন্তু চ্যালেঞ্জ হবে, এরপরে লাইভ হাই হয়তো সামান্য হতেও পারে, তারপর কিন্তু বাজার এখান থেকে আবার তলার দিকের জন্য ঘুরতে পারে যদি দেখা যায় যে নিফটি আর উপরের দিকের জন্য ইন্টারেস্ট দেখাচ্ছে না বা হাইটাকে ব্রেক করে সাস্টেন করছে না, ইন্ট্রাডেতে হয়তো করেছে, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে নেগেটিভ ইম্প্যাক্ট যখনই পড়তে শুরু করবে ব্যাংক নিফটিও কিন্তু সেক্ষেত্রে তলার দিকের জন্য ঘুরতে শুরু করবে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।